আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেছে শীতের প্রাদুর্ভাব। বলতে গেলে এখন শৈত্যপ্রবাহ চলছে। এই শীতে শিশু এবং বয়োবৃদ্ধ যারা আছে তাদের আলাদা গুরুত্ব দিতে হবে, যাতে তাদের ঠান্ডা না লাগে, ঠান্ডার প্রকোপে আক্রান্ত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে শিশু যারা আছে, আরো স্পেসিফিক করে বললে নবজাতক এবং প্রিম্যাচিওর বেবি যারা আছে, যাদের লো বার্থ ওয়েট এবং জন্মের ডেটের আগেই যাদের হয়ে গেছে, বিশেষ করে 37 সপ্তাহ আগে যাদের হয়ে গেছে, তাদের আলাদা গুরুত্ব দিতে হবে, আলাদাভাবে তাদের কেয়ার করতে হবে। এক্ষেত্রে প্রিম্যাচিওর এবং লো বার্থ ওয়েট যারা আছে তাদেরকে হাত মোজা, পা মোজা, কান টুপি দিতে হবে এবং গায়ে শীতের কাপড় অথবা গরম কাপড় পরিধান করাতে হবে এবং যতটুকু সম্ভব বাচ্চাকে মায়ের বুকে রাখতে হবে। পারলে ক্যাঙ্গারু মাদার কেয়ার যেভাবে দেয়া হয় সেভাবে বাচ্চাকে তুলে রাখবেন এবং বয়স্কদের প্রতি যত্নশীল হতে হবে, যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ভালনারেবল থাকে, তাদেরকেও আমরা আলাদাভাবে কেয়ার করব। এই শীতে ঠান্ডা থেকে রক্ষা পেতে বেশি করে সবাই কুসুম গরম পানি খান, গরম পানি দিয়ে গড়গড়া করেন এবং গরম পানি দিয়ে গোসল করবেন। বাইরে যেহেতু শীতের প্রাদুর্ভাব বেশি, সবাই শীতের কাপড় পরিধান করবেন। এখন বিভিন্ন ধরনের ফ্লু ভাইরাসগুলার আহ পরিমাণও কিন্তু বেড়ে গিয়েছে, সে কারণে সবার ঠান্ডা, কাশি, জ্বর লেগে থাকতে পারে। এক্ষেত্রে আপনারা এগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য গরম পানিতে লবণ মিশিয়ে আপনারা গড়গড়া করতে পারেন এবং রং, চিনি, আদা, লেবু মিশিয়ে রং চা খেতে পারেন। এক্ষেত্রে গলার খুসখুসে কাশি থাকলে সেটা থেকে আপনারা কিন্তু পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ।